হ্যাঁ সালমা হ্যাঁ ভালো না কচুর ক্ষেত্রে তোর একটা কিচ্ছা মনে আছে মামারা যে কইতো তো শুনছিস এটা মামারা মামারা বড় মার লাগে কোনো বউ দেখতে হয়েছে যাইলে হরে গেছি যাইলে হরে হইলা আত অজু ওরা হানি দিছে অজু করছে করলে হরে তোর দিছে লেম্বু সবত খাইছে খাইতে বলে ওরা অর্থাৎ জিরাইলো বাদে হারা কথা ভাত খেয়ে লাইন বাদে হারা বলি ভাত খাইতে হয়েছে মামারা মামারা কইলে বাদে শুনলাম হইলে বইলে হরে দিছে ভাত আর কচুর বড়া হরেছে কচু ভাজি সাথে হয়েছে কচুর শাক ঠিক আছে এরপরে দিছে একটা আবার কচুর ভর্তাও করছে টুকে এবার বাজ্যা বলি ভর্তা করে কি এবার করছে এরপরে দিছে হলো গিয়া কচু আর মাছ দেয়া কচু আর মাছের তরকারি এরপরে তোর দিছে হলো গিয়া কচু মামার কিন্তু বলি অনেকদিন আগের আলাপ তো বাদে বলি কচু দিয়ে মাংস রাঁধছে মুরগির মাংস দেশি মুরগির মাংস এবারে আটটা আছে না এটা কচু না মুহি আছে না কচুর মুহি দিয়া এটা হচ্ছে ডাইল বাদে বলি মেজমো উঠাকো হয় মাও আপনার বাড়িতে আইসলাম পেডি তেল লাগে তেল আর মশলা আপনারা হুরাইলাইন নে কচু ক্ষেত্রে যদি ডিগরা দিয়ে তৈতাই তাহলে ওই এক সাইড দিয়ে খাই আমরা সুন্দর মতন যাইলাম না বাড়ি হারলাম আমরা বাড়িতে তুলে নিলাম আগে তেল লাগে তেল আর মশলার বাড়ি খরচ করলাই হ্যাঁ এইটা হইলো কারবার এই যে কচু ক্ষেত্রে দেখিয়া ঠিক আছে মনে হইতেছে কচু ক্ষেত্রে দেখিয়া কইছি গো মামার কইছি তো এই কচু একটা কষ্ট গেল রে সালমা আচ্ছা আর কি বিয়ার মধ্যে কচু খাওয়াইব তারা বাড়ির বিয়ার দাওয়াত দিলে যাইস না কচু মুড়া খাওয়ানোর লাগিয়া না আচ্ছা ভাই সাহেব ভাই বোনেরা তো লাইক কমেন্ট করুন যে বুঝছেন তো লাইক আর কমেন্ট না করলে মনটা ভালো লাগে না একটু করুন যে দয়া করে একটু করুন যে মনটার মধ্যে উৎসাহ হয় আমি জানি আপনারা আনন্দ দিতে পারি না মনটার মধ্যে যা দুইটা কথা উঠে এটি কই কিন্তু কচুর খিচ্চারা কিন্তু সত্যই কইছি মিশা কইছি না তাহলে ভালো তো আমি জানলে দৌড়ুন যে আসসালামু আলাইকুম